একটু ঘুরতে হইব আপনাদেরকে, কারণ এটা হয়তো আপনাদের এখানে থাকার চাবি হয়ে যেতে পারে। ওকে, কাজে কর্মে ধোকা দেওয়ার চেষ্টা করে এবং ধোকা দিতে পারে কেন আপনারা বুঝেন না কি করতেছেন বা কি তারা করতে চাইতেছে আপনাদের উপরে। কত হচ্ছে যে আপনারা শুধু সেই টাকার পিছনে দৌড়াইলে হইবে না, টাকার পিছনে দৌড়াতে গিয়ে আপনারা সবকিছু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। ঠিক আছে, এই সাজেশনটা কি? আমরা জানি যে বাঙালিরা ইতালিতে আসি কাজের জন্য বা ইউরোপে আসি, যে কোনো বিদেশে আসি আমরা কাজ করার জন্য, টাকা পয়সা কামানোর জন্য, দেশে ফ্যামিলিতে পাঠানোর জন্য, এবং ভবিষ্যতে একদিন আবার দেশে ফিরে যাব, একটু সুখের জীবন কাটাবো সেই জন্য আসি। ওকে, কিন্তু এখন কত হচ্ছে যে আপনারা শুধু সেই টাকার পিছনে দৌড়াইলে হইবে না, টাকার পিছনে দৌড়াতে গিয়ে আপনারা সব কিছু হারানোর একটা সম্ভাবনা আছে। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনাদের যখন যে কোনো সরকার, ইতালি সরকার কথা বলতেছেন, ইউরোপের সরকার বা যে কোনো সরকার আপনাকে যখন কাগজটা দেয় পারমিশনের জন্য বা পারমিশন, থাকার পারমিশন, ওয়ার্ক পারমিট যেটাই দিব না কেন, সেটা দেয় কিসের উপর ভিত্তি করে? কিছু জিনিস আছে, সেটার একটা হচ্ছে যে আপনারা কিভাবে ইন্টাগ্রেশন করতেছেন এই দেশে, সেটা দেখার জন্য। কারণ তারা চায় না যে বিদেশে আসুক, কাজ করুক, দেশের টাকা পাঠাক, এরপর চলে যাক। তারা চায় যে এদেশে আসেন, আপনি এদেশের রিসোর্স হয়ে থাকেন, মানে এদেশে থাকেন, এদেশের জনগণের সাথে মিলেমিশে চলেন। এটা দেখানোর একটা খুবই সুন্দর উপায় হচ্ছে যে আপনার স্কুলে ভর্তি হওয়া, স্কুলে পড়ালেখা করা। তখন আপনার তারা দেখে যে আপনারা এই দেশের লোকের সাথে মিলেমিশে চলার জন্য আপনারা একটা শ্রম দিতেছেন, মানে একটা ফোর্স, একটা আপনাদের মন দিতেছেন, শ্রম দিতেছেন, পড়ালেখা শিখতেছেন, ভাষা শিখতেছেন, যাতে করে ভালোভাবে মিলেমিশে চলতে পারেন। এটা শুধু সরকারের জন্য না, এটা আপনার নিজের জন্য খুবই উপকারী। কারণ আপনারা যদি ভাষাটা ভালোভাবে চিনেন, ভালোভাবে জানেন, তাহলে আপনাদের কাজে সহজ হয়, যে কোনো জায়গায় যাইতে সহজ হয়, যে কোনো কিছু জিজ্ঞেস করতে সহজ হয়, বুঝতে সহজ হয়, ধোঁকা থেকে দূরে বাঁচতে সহজ হয়। ঠিক আছে, কারণ অনেক সময় বিদেশিদেরকে ইতালিয়ানরা বা যে কোনো যেই দেশেই থাকেন না কেন, ওই দেশের লোকেরা কাজে কর্মে ধোকা দেওয়ার চেষ্টা করে এবং ধোকা দিতে পারে কেন আপনারা বুঝেন না কি করতেছেন বা কি তারা করতে চাইতেছে আপনাদের উপরে, বুঝছেন? আবার অনেকজন বুঝেও না বুঝার ভান করে, সেটা হচ্ছে আলাদা প্রশ্ন, তবে আলাদা একটা ডিসকাস। তবে কত হচ্ছে যে ভাষাটা খুবই ইম্পর্টেন্ট, সেটার জন্য আপনাদের স্কুলে ভর্তি হবে। এখন এখানে আপনারা অলরেডি জানেন যে স্কুলে ভর্তিতে টাকা পয়সা লাগে না। এখানে অনেকগুলো সেন্টার আছে, তার মধ্যে একটা হচ্ছে কারিতাস, তারপর আবার মেডিকেল ফ্রন্টিয়ার জোন, বিভিন্ন এলাকাতে বিভিন্ন সেন্টার আছে, এনজিও আছে যারা এরকম পড়ালেখা করায়। এটা করলে খুবই বড় একটা সুযোগ আপনাদের হাতে আসে। যেমন এটা একটা প্রমাণ যে আপনারা ইতালিতে আছেন এবং ইতালিতে থাকতে চান এবং মিলিয়ে চলতে চান। সেজন্য খুবই ইম্পর্টেন্ট এটা ডকুমেন্ট, এবং কমিশনে আপনাদের এটা খুবই প্রয়োজন এবং আপনাদেরকে হেল্প করবে এটা। কারণ আপনার যখন একজন অফিসার আপনাদের সামনে বসে, আপনাদেরকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আমি অলরেডি একটা ভিডিও দিছিলাম একটা প্রশ্নের উপর, মানে নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করে ইতালিয়ান ভাষায়, সেটা কি কারণে আপনারা জিজ্ঞেস করেন? উনি দেখতে চায় যে আপনারা কি ইতালিয়ান পারেন বা আপনারা কি ইতালিয়ান শেখার জন্য চেষ্টা করতেছেন বা ইতালিতে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করতেছে, সেই জন্য এই এরকম প্রশ্ন করে। ঠিক আছে, সবাই করে না, কিন্তু বেশিরভাগ অফিসার এরকম প্রশ্নটা করে, এটা যাচাই করার জন্য। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট কি হয়েছে টপিক, যার কারণ আপনাদের বলতেছি না এই যে আপনার ভাষা শিখলেই, অন্য কিছু না থাকলে আপনাদেরকে ইত্যাদির কাগজ দিয়ে দিব, পেনমেস্টের জন্য দিয়ে দিব বা যে কোনো সৌজন্য দিয়ে দিব, সেটা বলতেছেন, কিন্তু অনেক বড় একটা হেল্প হবে এটার কারণে। ঠিক আছে, তাই স্কুলে ভর্তি হবেন, পড়ালেখা করবেন। ঠিক আছে, আপনাদের সময় নেই, কাজ করেন, ব্যস্ত আছেন, কিন্তু 1 ঘন্টা সময় তো বার করে নিতে পারেন নাকি? এবং আমি বলতেছি না যে আপনারা সরাসরি স্কুল জারি করতে, কারণ এখন ডিজিটাল যুগ। আপনারা ইচ্ছে করলে স্কুলকে বললে, অনেক স্কুলে হ্যাঁ একটা সিস্টেম আছে, তারা অনলাইন ক্লাস করে। মানে অনলাইন ক্লাস করে বলতে এক অনলাইন করে, আর এক হচ্ছে তারা যে ক্লাসগুলো করে সেগুলা রেকর্ড করে অনলাইনে ছাড়ে দেয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলোতে ছাড়ে দেয়। আপনারা ওইখানে গিয়ে ওগুলা আপনাদের সময় নিয়ে আপনারা দেখতে পারেন। ওনাদের কাছে জিজ্ঞেস করেন, যখন স্কুলে যাবেন তখন তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে ওয়েবসাইট আছে কি না, এরকম তারা করে কি না, কারণ অনেক স্কুলে করে এখন, আগের কথা বলতে পারতেছি না, এখন করে। সেই জন্য এই ইনফরমেশনটা জিজ্ঞেস করে নেবেন, যাতে আপনাদেরও সাহায্য হইতে পারে। এবং আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি, পড়ালেখার ইম্পর্টেন্স ইতালি না, যে কোনো সরকার, ইউরোপের বিশেষ করে যে কোনো সরকারে বুঝে।
পড়ালেখার ইম্পর্টেন্স কী জিনিস, পড়ালেখার গুরুত্ব কতটুকু। তাই আপনারাও একটু গুরুত্ব দিবেন। টাকার পিছে ঘুরবেন ঠিক আছে, কিন্তু পড়ালেখার পিছনে একটু ঘুরতে হইব আপনাদেরকে। কারণ এটা হয়তো আপনাদের এখানে থাকার চাবি হয়ে যেতে পারে। ওকে? আজকের ভিডিওটা একটা শর্ট ভিডিও, শুধু এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য আমি বলছি, এই ভিডিওটা করতেছি। যদি কিছু না বোঝেন বা কিভাবে কি প্রসেসটা করতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। এবং যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।